বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। চলো আজকে কি রান্না করব। ডাঁটা শাক দিয়ে কাঁকড়া এনেছি। কাঁকড়া দিয়ে ডাঁটা শাক দিয়ে ভাজা হবে। আমি কিভাবে করছি চলো সেটা দেখবে। আর তোমরা কে কে শাক দিয়ে কাঁকড়া দিয়ে ভেজে খেয়েছো, মানে রান্না করে খেয়েছো, চলো আমি কিভাবে করছি সেটা দেখবে। চলো, কাঁকড়া দিয়ে শাক ভাজা হবে। চলো, ডাঁটা শাকটাও, আর ডাঁটাগুলো খুব সুন্দর। ডাঁটাগুলো আজকে করলাম না, আজকে ডাঁটা শাকটাই রান্না করছি। চলো, এই যে দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিলাম। কড়াইটা এবারে গরম হোক আর আমি দেখাচ্ছি তোমাদের কী কী রান্না হবে। এই হচ্ছে ডাঁটা শাক, এই হচ্ছে লঙ্কা, এই হচ্ছে বন্ধুরা কাঁকড়া আমি কেটে রেখেছি। গোটা আমি তোমাদের দেখাতে পারিনি, তবে গোটা দেখাবো। এখন অনেক কাঁকড়া রয়েছে, দেখাবো। এই কাঁকড়া দিয়েই শাক ভাজা হয়। কে কে খেয়েছো কাঁকড়া দিয়ে শাক ভাজা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিভাবে করছি সেটা দেখবে। এটা কিন্তু মানে গ্যাসের পাইপ, আবার কেউ কিছু অন্য কিছু ভেবে না। এই যে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। আমি এতে পেঁয়াজ দেবো না কিন্তু বন্ধুরা, এই যে সাদা জিরে, একটু সাদা জিরে দিলাম। আর একটু ওটা দিলাম, না শীত খাবে কেন তেলটা। এই যে আটাটা কিন্তু বন্ধুরা আমি তেমন একটা ভাজা করবো না, খুব অল্পই ভাজবো। এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম, মানে স্বাদে একটু লঙ্কা বেশি লাগে। আর আমি একটু ঝাল খাই, সত্যি কথা বলতে আমি ঝাল খাই। হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিলাম, আর দেবো না হলুদ। আমি এমনিতে বন্ধুরা শাকে কিন্তু আমি হলুদ খাই না, মানে কুমড়ো শাক খাই রান্না করলে দেয়, কুমড়ো শাক, লাল শাক, এইসব শাকে খাই না। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি শাকটা দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার আমি নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দেবো, খুব অল্প দেবো, বেশি দেবো না। একটু জল দিয়ে দিই, সামান্য একটু জল। ঠিক আছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এই যে দেখো আমার শাক ভাজা কাঁকড়া দিয়ে হয়ে গেছে। ডাঁটা শাক ভাজা কাঁকড়া দিয়ে হয়ে গেল। তোমরা একটু কমেন্ট করে বলবে যে আমার ডাঁটা শাক ভাজা কাঁকড়া দিয়ে কেমন হলো। আর তোমরা কে কে করে এরকম খেয়েছো সেটাও কমেন্টে জানাবে, কেমন বন্ধুরা। ঠিক আছে, রাখছি, আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কাঁকড়া দিয়ে ডাঁটা শাক ভাজা আমি কি দিয়ে করলাম সেটা তোমরা দেখলে তো। তোমরা যদি কোথা থেকে ভিডিওটা দেখছো আমি জানি না, হ্যাঁ সেটাও কমেন্ট করে জানাবে যে কোথা থেকে দেখছো ভিডিওটা। আর তোমাদের ওখানে কাঁকড়া আছে কি না জানি না, তবে আমাদের ওই সাইডে নেই, কলকাতা এই সাইডে পাওয়া যায়। আমাদের ওদিকে এই কাঁকড়া পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়। আর এই কাঁকড়া আমি বাংলাদেশে খেয়েছি, সেই ছোটোবেলাতে আমার মা দিদিমা গল্প করতো। হ্যাঁ, আর এই রান্নাটাও হচ্ছে আমার মায়ের হাতের রান্না, এরকমভাবে রান্না, মা দিদিমা। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তোমরা সব ভালো থেকো।